রহিম। সম্মানিত উপস্থিতি, আমরা গত ক্লাসে প্রনাউন শিখেছিলাম। সে প্রনাউন হলো হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আংতা আংতুম আংতুম, আংতে আংতুম আংতুন, আনা নাহনু, আনা নাহনু। এটা ছিল ডিটাচেন সাবজেক্টিভ প্রনাউন। এগুলো বলতে, এগুলো অর্থাৎ কোন ব্যক্তির নামের স্থানে এগুলো ব্যবহৃত হয়। যে সে, তারা দুজন, তারা সকলে, তুমি, তোমরা দুজন, তোমরা সকলে, আমি, আমরা। হুয়া হিয়া সে, হুমা হুমা তারা দুজন, হুম হুন্না তারা সকলে, আংতা আংতি তুমি, আংতুমা আংতুম তোমরা দুজন, আংতুম আংতুম না তোমরা সকলে, আনা আমি, নাহনু আমরা। তো এটা হচ্ছে পুরুষ মহিলা। এই ডান পাশে এই আনা আর এক পর্যন্ত, এই পাশে থেকে থার্ড পার্সন পুরুষের, সেকেন্ড পার্সন পুরুষের। হুয়া মানে সে একজন পুরুষ, হুমা তারা দুজন পুরুষ, হুম তারা সকল পুরুষ। হিয়া একজন নারী, হুমা দুজন নারী, হুন্না সকল নারী। আংতা তুমি, আংতুমা তোমরা দুজন, আংতুম তোমরা সকলে পুরুষ। আংতি তুমি একজন নারী, আংতুমা তোমরা দুজন নারী, আংতুম তোমরা সকল নারী। আনা, এই আনা এবং নাহনু এই দুইটা হচ্ছে কমন। এটা নারী পুরুষ উভয়ের জন্য এটা। আনা মানে আমি একজন নারী বা পুরুষ, আর নাহানু মানে আমরা সকল নারী বা পুরুষ। এখানে খেয়াল করেন, কিন্তু হুমা দ্বিবচনের জন্য আসে, আংতুমা সেকেন্ড পার্সনের দ্বিবচনের জন্য আসে। কিন্তু ফার্স্ট পার্সনের মধ্যে, এটা ফার্স্ট পার্সনের মধ্যে আনা সিঙ্গুলার, পুরুষ মহিলা উভয়ের জন্য। আর নাহানু এটা দ্বিবচন বহুবচন উভয়ের জন্য এটা। নাহানুটা কি দ্বিবচন বহুবচন উভয়ের জন্য ব্যবহৃত হয় এটা। হয়ে গেল। তাহলে খেয়াল করেন যে হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আংতা আংতুমা আংতুম, আংতে আংতুমা আংতুন, আনা নাহনু। জি। কেউ আছে আমার বিশ্বাস যে সকলের মুখস্থ আছে। দেখেন এই প্রণয়ন গুলো, এগুলা ডিটাচ প্রণয়ন, আর নিচে এগুলো হলো অ্যাটাচ প্রণয়ন। এই প্রণয়ন গুলো কোরআনের মধ্যে বললাম যে প্রত্যেকটা লাইনে 3 থেকে 4 বার করে আসছে। প্রত্যেকটা লাইনে অ্যাভারেজে, পুরা কোরআন শরীফ অ্যাভারেজে 3 থেকে 4 বার করে আসছে এই প্রণয়ন গুলো। মজার ব্যাপার হলো, এগুলো সব জায়গায় সেম একই অর্থে ব্যবহৃত হয়েছে। সব জায়গায় প্রণয়ন গুলো একই অর্থে ব্যবহৃত হয়েছে, ভিন্ন কোনো অর্থে না। এবং একই আকৃতিতে সব জায়গায় আসছে, ভিন্ন কোনো আকৃতিও নাই এর। এই জন্য আমাদের জন্য এটা খুবই বাধ্যতামূলক, এটা মুখস্থ করতে হবে। যে বলেন দেখি, কেউ একদম মুখস্থ শোনান আমাকে। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আংতা আংতুমা আংতুম, আংতে আংতুমা আন্তুন্না, আনা নাহনু। চমৎকার, হুয়া আরেকজন হুমা আসেন। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুমা আনতুম, আনতি আনতুমা আনতুন্না, আনা নাহনু। ধন্যবাদ, আরেকজন আসেন। হুয়া হুয়া হুমা হুম, হুমা হুম, আনতা আনতুমা আনতুম, হিয়া হিয়া হুমা হুমা হুন্না, হুন্না, আনতি আনতুমা আনতা আনতুন্না, আনতুমা আনা আনতি নাহনু। আনতুমা আনতুন্না আনা নাহনু। মাশাআল্লাহ, আমরা তো তো যে ধারণা করছিলাম, ধারণা বাস্তবে রূপান্তর হচ্ছে। আলহামদুলিল্লাহ। কি আরেকজন আসেন? হুয়া হ্যাঁ হুমা হুজুর, হুম, আমি একটু বলি, হিয়া আমাকে হুমা চান্স দেওয়া হুন্না, যাবে না? আনতা আনতুমা আনতুম, আনতি আনতুমা আনতুন্না, আনা নাহনু। হুজুর, আসসালামু জি আলাইকুম। আপা। ওয়ালাইকুম একটু আসসালাম আপা। চান্স জি। পাবো আমি আপনার জন্য? হ্যাঁ। আমি তো বারবার আপনার ক্লাসে থাকতেছি থাকতেছি, ফেল টু। জি জি। আমাকে একটু চান্স দেন। জি জি, বলেন আপা, বলেন। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আংতা আংতি, আংতুমা আংতুমা, আংতুম আংতুন্না, আনা নাহনু। ঠিক আছে হুজুর? হয়ে গেল নাকি? হুজুর ঠিক আছে? ইয়া বুঝেছি, সিরিয়াল মতো হয় নাই, জি। সিরিয়াল মতো হয় নাই। আপনার সিরিয়াল ওয়াইজ হয়নি মনে হয়। প্রথমে পুরুষগুলি হ্যাঁ, পড়তে হবে, তারপরে মানে ফিমেল ইয়াগুলো পড়তে হবে। হুজুর নিজে এখানে না, এইভাবেই না, প্রথমে যে ওইভাবেই বলুন। ম্যাসকুলাইন, এটা বলবো ম্যাসকুলাইন থার্ড পার্সন, তারপর ফেমিনাইন থার্ড ঠিক আছে, পার্সন, ওইভাবেই তো এরপর বললাম। ম্যাসকুলাইন হুয়া সেকেন্ড পার্সন, হুমা হুম, ম্যাসকুলাইন থার্ড পার্সন, ফেমিনাইন থার্ড সেকেন্ড পার্সন, ওইভাবেই তো বললাম। ম্যাসকুলাইন সেকেন্ড পার্সন, ফেমিনাইন সেকেন্ড পার্সন, তারপর ফার্স্ট হুজুর পার্সন একটা সিঙ্গুলার, ফার্স্ট বলছি, পার্সন প্লুরাল। আমি তো জি। বললাম না? হুম, ঠিক আছে, ঠিক আছে। হুজুর, আমার বলেন পড়াটা কি দিদি। ঠিক ছিল না ভুল ছিল? জি আব্বা। পড়াটা যে পড়লাম ওটা ভুল ছিল না সঠিক ছিল?
আবার বলেন দেখি, আপনার দেখি শুনি একটু। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আংতা আংতি, এভাবে বলবো তো নাকি আংতা আংতুমা আংতুম বলবো? জি, আংতা আংতুম আংতুম, জি। আংতা আংতুমা আংতুন্না, আনা নাহনু। এই দেখো, আংতা আংতুম আংতুম, তারপরে আংতি আংতুম আংতুম না। ঠিক আছে, আংতা আংতুনা আংতুমা আংতুম, আংতি তারপরে এই পাশে। আংতুমা জি আংতুন্না, জি। আনা নাহনু। নাহনু, আনা নাহনু, জি, ধন্যবাদ, এখন একটু সুন্দর হয়েছে। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আরেকজন আসেন। জি, আসসালামু ওয়ালাইকুম আসসালাম। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আংতা আংতুমা আংতুম, আংতি আংতুমা আংতুন্না, আনা নাহনু। সুন্দর আসছে, মাশাআল্লাহ। আরেকজন। উস্তাদ বলে একটু। আমি হুজুর বলবো। জি। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আংতা আংতুমা আংতুম, আংতি আংতুমা আংতুন্না, আনা নাহনু। খুবই চমৎকার, মাশাআল্লাহ। একটু বলি উস্তাদ। জি জি। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুন্না, আনা নাহনু। জি, সুন্দর। এগুলো কোথায় ব্যবহৃত আমরা জানি যে, আমরা বলি না যে, যেমন আমি, তুমি, সে, আমরা, তোমরা, তারা, এই যে, বুঝতে পারছেন, সে, তারা, সকলে, এই ক্ষেত্রে কি এই প্রনাউন গুলো ব্যবহৃত হয়। এটা হচ্ছে কি সাবজেক্টিভ প্রনাউন। লেখা আছে সাব ডিটাচ এন্ড সাবজেক্টিভ প্রনাউন। ডিটাচ মানে আলাদা আসবে, আর সাবজেক্টিভ মানে সবসময় কর্তাবাচক হবে এগুলো। জি, অর্থাৎ পার্সনের ক্ষেত্রে ব্যবহৃত হবে। আচ্ছা, এটা খুবই সুন্দর, আপনার মার্শাল্লাহ সুন্দর মুখস্থ করছেন। এবার আসেন অ্যাটাচ প্রনাউন। অ্যাটাচ মানে এগুলো লেগে লেগে আসে, এগুলো সেপারেট ডিটাচ আসে, সেপারেট আসে। আর এগুলো কি লেগে লেগে আসবে, এগুলো কি আসে লেগে লেগে আসে যা। জি। আচ্ছা, তবে আসেন হু হুমা হুম। আচ্ছা, হু হুমা হুম বলেন। হু হুমা হুম, হা হুমা হুন্না, হু হা হুমা হুমা হুন্না, হুম, হা হুমা হা হুন্না, হুমা হা হুন্না, হুমা হুন্না, কা কুমা কুম, হা হুমা হুন্না, কাকুমাকুম, হা কি কুমা কুমা কুম, কুন্না, কি কুমা কুম, তারপর ইনা, ikubakunna, ইনা, ina, যায় না। হ্যাঁ, এগুলো সবসময় বার্বের সাথে অ্যাটাচ হয়ে আসবে, বুঝতে পেরেছেন। এর আমি এখন আপনাদেরকে আপনাদেরকে দেখিয়ে দিব যে কোথায় কোথায় অ্যাটাচ হয়ে আসছে। আচ্ছা, তারপরে খেয়াল করুন। তাহলে একজন মুখস্থ শোনান দেখি। উস্তাদ আমি বলি। আসসালামু আলাইকুম। বলেন। ওয়ালাইকুম আসসালাম। হু বলবো। হুমা হুম, হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইনা। ধন্যবাদ। আরেকজন। হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ই না। ধন্যবাদ। হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইনা। তবে চান সুলতানা জি হুজুর। হা হুমা হুম, হু হু হুমা হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ই না। ধন্যবাদ। জি, মাহি ইসলাম বলেন। মাহি ইসলাম। হুমা হুম, হা হুমা হুন্না, কাকুমাকুম, কিকুমাকুন্না, ইনা। ধন্যবাদ। আরেকজন আসেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কে কুমা কুন্না, ইনা।
হু হুমা হুম বলতে পারি না একটু হু হুমা হুম হা হুমা হুন্না কা কুমা কুম কি কুমা কুন্না ইনা। মাশাআল্লাহ, আমরা হুমা খুশি। হুম বলেন। হা হুমা হুনা কা কুমা কুম কি কুমা কুমনা ইয়ানা। এটা ইয়া না না বলে ই না বলবেন, ইয়া সাকিন তার আগে ইয়ার যে যেটার সাথে এটা শুয়ে আসবে ওই শব্দের শেষ অক্ষরে ইজেরটা আসবে, আর ইয়া শেষ ইনা সাকিন আসবে। জি। ই না। ইনা জি একটা দামি বলি। জি জি। হু হুমা হুম হা হুমা হুন্না কা কুমা কুম কি কুমা কুন্না ই না। মাশাআল্লাহ, আমার এত খুশি লাগতেছে যে আপনারা মাশাআল্লাহ এত সুন্দর করে গুরুত্ব দিচ্ছেন, যে সত্যিকার আমি যে স্বপ্ন দেখেছি যে আপনাদের কিন্তু কোরআন শরীফ পড়বে ইনশাল্লাহ, অর্থ শিখবো, এবং এটা খুব দ্রুত সময়ে এটা বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। আমি আপনাদের সকলের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আপনাদেরকে সকালে কোরআনের জন্য কবুল করে নিন, আমিন। আমি খুবই চমৎকার উস্তাদ, আপনার মেহনত করতেছেন, মাশাআল্লাহ। জি আমি বলবো। জি। হা হু হুমা হুম হা হুমা হুন্না কা কুমা কুম কি কুমা কুন্না ইনা। মাশাআল্লাহ, যারা একজন আসেন। যারা শিখবেন না তারা কিন্তু অনেকবার ভুল আমি করতেছেন। বলি জি জি। হু হুমা হুম হা হুমা হুন্না কা কুমা কুম কি কুমা কুন্না ইনা। চমৎকার। হু হুমা হুম হা হুমা হুন্না কা কুমা কুম কি কুমা কুন্না ইনা। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে সানাদ আপা, খুবই চমৎকার হয়েছে। আপা আপা বলছে হুজুর সুন্দর আমাকে হয়েছে পড়তে পারার চান্স দিয়ে, না হলে আমাকে এইবারে ফিরে পড়ে থাকে থাকে যাইতে হবে। না আপা, খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ, ঠিক আছে, খুবই দোয়া করেন চমৎকার আপনি হয়েছে। আমার জন্য স্পেশাল ভাবে, কারণ আল্লাহ আপনাকে কবুল আমি করে নিন। ক্লাসও করতে পারি না, আপনার দোয়া চাই। জি অবশ্যই আপা, আপনাদের জন্য অবশ্যই দোয়া আছে। জি, নুরি সুবহান আপা বলেন। হু হুমা হুম হা হুমা হুন্না কা কুমা কুম কি কুমা কুন্না ইনা। হেলেনা আপা আছেন? হেলেনা আপা? হেলেনা আপা নেই। হালিমা আপা বলেন। হালিমা খাতুন আপা বলছেন। হু হুমা হুম হা হুমা হুন্না কা কুমা কুম কি কুমা কুন্না ই না। ধন্যবাদ। ফাতিমা জান্নাত আপা বলেন। প্রিয় যারা পরিচিত হু হুমা হুম হা হুমা হুন্না কা কুমা কুম কে কুমা কুন্না ইনা। মাশাআল্লাহ। তারপরে ফাতেমা আপা একজন আছেন 7420। আচ্ছা, খেয়াল করেন, এখানে একটি কথা বলি, সেটা হচ্ছে এই যে দেখতেছেন প্রথমে হু হুমা হুম হা হুমা হুন না, এখানে এই হার কালারটা একটু ভিন্ন সাদা দিছি, দেখেন ব্যাকগ্রাউন্ডটা। আর সবার কি এই ব্যাকগ্রাউন্ডটা কি এখানে হালকা লাল, তাই না? খেয়াল করুন, হু হুমা হুম আর হুমা হুন না, এই পাঁচটি প্রনাউন। হু হুমা হুম হা হুমা হুন না, হা বাদ দিয়া এই পাঁচটি প্রনাউনের আগের অক্ষরে যদি ইয়া সাকিন অথবা জের থাকে, ইয়া সাকিন অথবা কোনো আগের অক্ষরে যদি জের থাকে, জি ঠিক আছে? বললাম এই পাঁচটি প্রনাউন, এই হা বাদ দিয়া, অনলি এই পাঁচটি প্রনাউন, বাকিগুলো বাদ দিয়া, হা এবং বাকিগুলো বাদ দিয়া এই পাঁচটি প্রনাউনের আগের অক্ষরে যদি জের থাকে, তাহলে এই যে প্রত্যেকটার মধ্যে কেন হু 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 হুন্না হু, প্রত্যেকটা হার মধ্যে পেশ আছে, তাই না? জি এই পেশটা জের হবে যদি এর আগের অক্ষরে ইয়া সাকিন অথবা জের থাকে। ইয়া সাকিন অথবা জের থাকলে কি হবে? এই পাঁচটির হুরদায় কি হবে? হি হবে। তারপরে হি, হিমা, হিম, হিমা হিন না হবে তখন। আমি তার এক্সাম্পল দেখাই দিচ্ছি। কি বললাম কথাটা একদম বলেন দেখি। এই পাঁচটি আহ
আগে যদি জের থাকে এবং ইয়া থাকে, ইয়া সাকিন থাকে, তাহলে এগুলার মধ্যে জের হবে। হ্যাঁ, যেমন ধন্যবাদ। যেমন বিহিমা, বিহিম। জি, আরেকজন বলেন দেখি কি কথাটা বললাম। উস্তাদ, এই যে হা ছাড়া বাকি যে 5টা দমির আছে, হু, হুমা, হুম, হি, হুম, হুন্না, এই 5টার মধ্যে যদি ইয়া থাকে, ইয়া সাকিন থাকে অথবা আগের জের অক্ষরে, থাকে, এই 5টি প্রণয়নের আগের অক্ষরে যদি আগের ইয়া অক্ষরে সাকিন যদি অথবা ইয়া জের থাকে, সাকিন অথবা জের থাকে, তাহলে এই হা এর মধ্যে জের হবে। তাহলে হু হুমা হুম, হা হুমা হুন না। আচ্ছা, খেয়াল করেন, তার আগে আমি এটার ব্যবহারটা দেখাচ্ছি, তার আগে আমি আরেকটা জিনিস বলে নিচ্ছি, তা হলো যে এই যে প্রণয়ন গুলো, দেখেন স্ক্রিনটা খেয়াল করেন, আমি যে বললাম কথাটার বাস্তবতা দেখি আমরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই যে হুর ছিল, এটা বুঝতে পারছেন? ফিহি মধ্যে কি ছিল? হু ছিল, কিন্তু হু থেকে হি কেন হলো? ইয়া সাকিন। আগের অক্ষরে ইয়া সাকিন আসছে। এই দেখেন, এই হি আলাদা, ঠিক আছে? এটা কি? এটা আলাদা। ফি ইয়া সাকিন, তারপর হু ছিল, এটা হি হয়ে গেছে ইয়া সাকিন হওয়ার কারণে। তারপরে আসেন, হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। এই যে মির উলাই রাব্বি, রাব্বিহিম, হিমের আগের আগের অক্ষর কি? জের আসছে। জের আসছে, ইয়া সাকিন আছে না? জের আসছে এটার পিছনে, ইয়া পায়ের সাকিন, নিচে জের বায়ের আসছে নিচে এই জন্য। জের, বায়ের নিচে জের, হায়ের নিচে জের হয়ে গেছে। হুম হয়তো সে জায়গায় জের হয়ে গেছে, পায়ের নিচে জের হয়ে গেছে। রব্বিহিম। আগের শব্দে জের আসা। রব্বি হুম, রব্বি হুম তো ওই বায়ের জের কারণে হা জের হয়ে এটা গেছে। জি, ওস্তাদ নেট ছিল না। ডিসকানেক্ট হয়ে গেছে। হুম। আমাকে শুনতে পাচ্ছেন? জি ওস্তাদ, জি এখন শোনা যায়। তাহলে এখানে হুমটা কি হয়েছে? হিম হয়ে গেছে কেন? আগের অক্ষরে জের আসার কারণে। তাই আমার কথার বাস্তবতা পেয়েছেন? জি, রব্বি তারপর হিম। আগে আরো আসে, ওলাইকা ওলাইকা হুমুল মুফলিহুন, হুম আগে জের নাই, এই জন্য হুমটা হুমই আসছে। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম, এই যে হিম, আলাইহিম আগে কি হয়েছে? ইয়া আলাই এবং সাকিন, ইয়া ইয়া আমাদের সাকিন সাকিন, তাই জের না? আছে, হ্যাঁ, ইয়া ইয়া সাকিন সাকিন আসার জের কারণে আছে। হুমটা হিম হয়ে গেছে। জি। আরো আছে, আনদারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন
খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সাম। দেখেন আপনারা আমার কথাটুকু খেয়াল করেন যে আমি তো বলছি এই প্রণয়ন গুলো কোরআন শরীফে কতবার আসে। এবারে যে একটা আয়াতের মধ্যে একটা লাইনের মধ্যে 3 থেকে 4 বার আসে, এখান থেকে খেয়াল করেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই দেখেন আসছে ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা মিম্মা রাযাকনাহুম, এই যে হুমের মধ্যে আসছে ওয়াল্লাযিনা। নেটওয়ার্ক সমস্যা। আবার মিউট হয়ে গেছেন। না হুজুরে আনমিউটই আছে, হয়তো বা নেটওয়ার্কের সমস্যা। আওয়াজ আসেনি। নেটের সমস্যা মনে হয়। হুম। আল্লাহু হুজুর, হুজুর নেট ইয়ে চলে গেছে মনে হয়। কি হলো? গ্যাপ থাকলে দাঁড়াবে তো নিশ্চয়ই।
ওস্তাদ যে শেষে পড়াটা বুঝাইতেছিলেন, আপনাদের কেউ বুঝে থাকলে আপনারা একটু আলোচনা করেন শুনি। কোন আপু প্রথম থেকে শুনছিলেন দ্বিতীয় ক্লাসটা, সে আপু এই একটু যে জানান। পাঁচটি পাঁচটি পূর্বে পাঁচটি ইয়ের পূর্বে যদি যে থাকে, এই কোন পাঁচটি? আর এটা কেউ এই বুঝে যে থাকলে হু, এটা হা, বলে। হুমা, হুম, হুন্না, এগুলা। হু হু হা হা, হু হুমা হুম, না, হুমা না হুন্না সরি, এই হু, ফার্স্ট। হ্যাঁ, হুমা হু হুমা হুম। বললো না হুজুরে? জি, হু কি না হবে? হা বাদ দিবে। হুম হু হা হা হবে না নিতে মনে হয়। হইবে। জি, হু হুম, হুমা হুন্না এই পাঁচটা, এই পাঁচটার আগে যদি ইয়া সাকিন এবং বা অথবা জের আসে তাহলে এগুলা জের বিশিষ্ট হবে। এগুলার হু ফে ফে জি। হায়ের ফেস পড়ে যায় জের হবে। আপু পাঁচটা এটা দমির আরেকবার আবার বলেন বলেন তো। তো আপু, পাঁচটা হু দমির আবার হুমা বলেন। হুম, হু হুমা হু হুম। হু হুমা হুম, হু, হুমা, হুম, হুন্না, তাহলে কয়টা হইলো? হু, হুমা, পাঁচটা। হ্যাঁ, হুম, হুন্না, আপনি চারটা বলেন হলো। আরেকটা কই? হু পাঁচটা গুলো না হুমা হুমা হুজুরে? হুম, হুম, হুমা হুন্না, হু, না। আচ্ছা, ঠিক হুমা আছে। হুম, হুমা হুন্না এই হু, পাঁচটা। এই আচ্ছা, পাঁচটার আগে হুমা যদি হুম সাকিন অথবা জের আসে, ইয়া সাকিন অথবা জের আসে, তাহলে এগুলোর মধ্যে পেশ না হয়ে জের হবে। যেমন ওস্তাদ অনেকগুলা উদাহরণ দেখাইছে। আলাইহিম হয় আলাইহুম, আলাইহুম না আলাইহিম। এভাবে ইয়া সাকিনের পরে হোম আসার কারণে হিম হয়ে গেছে। আমি হিসাব করলে চারটা আসে, পাঁচটা হলো কি হবে? যে হু, হুমা, হুম, হুন্না, হু, হুমা আছে না, স্ত্রীলিঙ্গের ওখানে হুমা আছে না। ও, ওই ও, ওই ওটা নেই। মাত্র দুইটা হু আছে হিসেবে হুমা হুম, হুমা হুম না, জি, পাঁচটা। দুইটা এই হুমা ছয়টা নাকি? হুমা তো হ্যাঁ। শুধু হা বাদ যাবে, জি, এই শুধু ছয়টা হা থেকে বাদ হাত। যাবে না? হা বাদ যাবে। জি, তাহলে হু হুমা তাহলে হবে হু, হু, হু হু, হুমা হুমা, হুম না, হুম, হুন্না। হু হুমা হুম, হুম হুমা হুম। হুমা হুন না, ও জি, আচ্ছা, হুমা, হুন্না, হু মানে হুমা হু, হু, হুমা, হুম, হুম হুমা, হুন্না। হু হুমা হুন না, হ্যাঁ বোঝা যায়। হু, হু হুমা, হুম, হুম হুমা, হুন্না। হুন না। জি, জি, এই পাঁচটা। হু, হুমা, এই হুম, পাঁচটা দমিরের আগে যদি জের আসে তাহলে হুমা, এই ইয়া হুন্না। পাঁচটা, সাকিন এবং জের, ইয়া সাকিন অথবা জের। জি, হ্যাঁ এর আগে যদি ইয়াসাকিন ইয়াসিন অথবা বা জের আছে, হয় তার আগের তাহলে শব্দে হবে পরে জের এগুলোর দিয়ে মধ্যে পড়তে হবে। এর আগে হায়ের নিচে তখন জের হবে। জি, পেশ না হয়ে জের হবে। ইয়া হ্যাঁ, সাকিন, এরপরে আমি একটু পেশ বলি, বাদ একটু দিয়ে দেখেন জের তো। হবে। ইয়া সাকিন অথবা জের, তাই না? জি, জি, ইয়াসাকিন অথবা জের, আমি একটু বলি, একটু আপু দেখেন তো। হু হুমা হুম, হুমা হুন্না, এই পাঁচটি পূর্বে যদি জের ইয়াসাকিন অথবা জের থাকে, তাহলে জের দিয়ে পড়তে হবে। যে এগুলোর মধ্যে পেশ না হয়ে জের হবে। জি, বেশ জের দিয়ে না হয় পড়তে তো। হবে। জি। যেমন ফি, কালকে সানডেতে কি ডিসকাশন ক্লাস হয়েছে? কেউ কে আছেন? সানডে, সানডেতে রবিবার না, ক্লাস হয়েছে? রবিবারে তো মনে হয় নাই। কেউ রেসপন্স রবিবার করে নাই, আমি না। শনিবার, শনিবারে ক্লাস হওয়ার কথা ছিল না? শনিবারে রবিবারে রবিবারে হয় না, রবিবারে তাহলে গ্রুপ শনিবারে স্টাডি হয়। হওয়ার কথা ছিল না, রবিবারে গ্রুপ স্টাডি। ও জি, গ্রুপ গ্রুপ স্টাডি। স্টাডি রবিবারে তো আপনারা তো গ্রুপ কেউ, স্টাডি করার কথা ছিল, কিন্তু আমরা তো কেউ করিনি। আমার তো অনেক আমি দিন ধরে এর হওয়ার, একদিনও করতে পারিনি এখনো। আমি একদিন হয়েছিলাম, ভালো হয়েছিল ওই দিন। তো আমি আপনার কখন একদিন শুরু করেন? ওটা কখন সাড়ে শুরু সাতটা করেন? থেকে শুরু করে আপু। 7:30 বাজে? জি, চারটে। মানে এই আর ক্লাস যেমন রবিবার টাইমে, আর আর কি বার যেন? আমরা রবিবার একটু আর চুজ বৃহস্পতিবার করেছিলাম। রবিবার আর বৃহস্পতিবার না, 7:30 বাজে? 7:30, হ্যাঁ। আচ্ছা, কেউ গ্রুপে মেসেজ করলে মনে হয়, আমার মনে হয় যে গ্রুপে আসেন এই মেসেজটা, যে ওখানে কি মেসেজ করার অপশন নাই ওর ভিতরে, না জি, না, আছে, গ্রুপে? নেই তো। আছে, আছে? আছে।
আছে আছে সবাই জি তাহলে আছে ওই যে আপনারা এখন মেসেজ করবেন যে গতকালই তো আপু আমি আপনারা ফ্রি আছেন তাহলে চলে আসেন। এই যে এই মেসেজটা করলে যারা করতে ইচ্ছুক তাহলে তারা মনে করেন আসবে। যেরকম আমার চোখে পড়লে আমি আসলাম, অন্যজনের চোখে পড়লে সে আসলো। আপু যারা ইচ্ছুক, ঠিক আপু আছে, এই সবাইকে মেসেজটা করবেন। সবার উদ্দেশ্যে বলছে এই গ্রুপ স্টাডি রবিবারে না হয় কি শুক্রবারে হলে ভালো হয়, শুক্রবারে শুক্রবার 7টার দিকে। হ্যাঁ আপু, না, 7:30 থেকে। শুক্রবার যে হ্যাঁ কোনো বলো টাইম দেই। বলো। হ্যাঁ সমস্যা নেই তো আপু, আমার সমস্যা নেই, হ্যাঁ, আমরা গৃহিণী মানুষ। রোববারে অন্যান্য ক্লাস থাকে তো এই জন্য একটু অনেক সময় পরে ঢুকতে পারি না, রোববার বৃহস্পতিবার ক্লাস থাকে। রোববারে তো আমাদের অন্য কোনো ক্লাস থাকে না, এই জন্য রোববারে ঠিক আছে। আর শুক্রবারে ওই দিন ছুটির দিন, সবার বাসায় মানুষজন থাকে, ফ্যামিলি। মান আছে না বাইরেতে। ঠিক, একটা দিন তো ফ্রি রাখাই লাগে। যদি রোববার বা বৃহস্পতিবার একটা ওই সপ্তাহে একটা দিন থাকলো আর শুক্রবার ধরে যদি একটা দিন থাকলো তো কেউ না কেউ একটা দিনে অ্যাটেন্ড করতে হবে, আর একটা দিন আমরা অ্যাটেন্ড করবো। আমি শুধু বৃহস্পতিবারটাই থাকতে পারি, আর একটা দিনও থাকতে পারিনি। শুক্রবারে বাসায় লোকজন থাকে, রবিবারে অন্য ক্লাস থাকে। রবিবার হইলে আমার জন্য ভালো, আমি পারবো ইনশাল্লাহ। শুক্রবার হলে পারবো না। না আমি বলি যে যেটা আমি মানে অবসর পাইবেন আপনারা, ঠিক আছে, সেই লোক যেন আসে না পুরো আপু আমরা সরি মানে practice করি, ঠিক আপু, আছে। আমরা বললে তো হবে না, আমরা বললে তো হবে না। উস্তাদের লিঙ্ক কবে কবে ফ্রি থাকে সেইটা, আর উস্তাদ তো আমাদেরকে বৃহস্পতিবার আর রবিবারে দিয়েছেন, উস্তাদ তো শুক্রবারে দেয় নাই। হ্যাঁ হ্যাঁ, আমরাই তো চুজ আগে যদি করেছিলাম, লিঙ্ক তাই না। ফ্রি আছে। লিঙ্ক খোলা আসবে, ডেট হুজুরই তো ফিক্স হলে বলছিলেন আপনারা চুজ করেন যে আপনারা কখন করবেন। হ্যাঁ, তখন আমরা যদি আমরাই তো বলছিলাম ডিসিশন নেই রবিবার আর তাহলে উস্তাদ বৃহস্পতিবার। জানাইলে উনি মেনে নেবেন। যে লিঙ্ক হ্যাঁ। খুলে দিবে। এটা তো তাহলে আমরাই আমরা বলছিলাম, মুস্তাদ হ্যাঁ বুঝতে লাভ আছে। আমরাই বলছিলাম বৃহস্পতিবার ঠিক রেখে দেখেন আর কোন দিন হয় আপনাদের সুবিধা। আমি আসলে ওভাবে থাকতে পারি না। বৃহস্পতিবার থাকতে পারবো ইনশাল্লাহ। আমাদের জন্য রবিবারে ঠিক আছে, কারণ বৃহস্পতিবারে পারবো না, শুক্রবারে পারবো না। শুক্রবারে কি কেউ পারবেন? এই ডলি, ডলি আপু, ডলি আপু, বল। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে এখানে কোন সময় সবাই তো এই জায়গায় প্র্যাকটিস করার একটা সময় নির্ধারণ করতেছে না, তো আপনার হুম। কোন সময়, এই যে কোন কোন বার কোন দিন ই হয়। আমি তো ওই যে বলছিলাম যে রবিবার, কিন্তু ওই যে আরেকজন উনি বলতেছে যে রবিবার না। না সমস্যা নেই, এটা হুজুরকে আমরা বলবো যে হুজুর হ্যাঁ, এখানে নাম্বার দেন, এই ওই যে যে ইয়া, যারা ওদিন ফ্রি যেটা থাকবো যেটা তারা ওদিন বলছেন করবে। ওইটাই ঠিক আছে, যে যখন সময় পাবে ওইভাবে যদি হ্যাঁ। আসে তাহলে তো ভালো। কারণ এভাবে একদিন কি ফিক্স করলে সবাই দেখা যায় যে ওই দিন আসতে পারে না। আমরা বলবো যে আমরা এই কয়দিনে হুজুর এইটা লিঙ্ক দিয়ে দিয়েন, আমরা হুম এই হুম। যে করবো, ঠিক আছে, যে সময় পাবো হে করবো, আর যে সময় না পাবো সে অন্যদিন করবো, ঠিক আছে। না হ্যাঁ দেখেন, হ্যাঁ। দেখেন আপুরা রবিবারে কে কে পারবে হাত তোলেন। আর এবারে দেখেন, বৃহস্পতিবার আমি জি আমি রবি তিনও দিনই আছি, সমস্যা নেই। তিনও দিন, রবি রবিবার বৃহস্পতি শুক্র, রবিবারে পারবেন তিনটাই ওটা আছে, করেন। সমস্যা নেই। আমি অন্তত রবি 10 বৃহস্পতি জি 10 জন যদি তিনটাই পারেন আছি। তাহলে ওদেরকে বলা যাবে যে আপনার লিঙ্কটা খুলে দেন, আমরা ক্লাস করবো। এভাবে তো কে কখন ওস্তাদ থেকে লিঙ্ক খোলা রাখবে না, খোলা রাখবে না তো। যে যা যখন মনে হবে স্টাডি করবে, এটা তো হবে না। আগে কোন অন্তত দিন হুজুরকে বলে দেখেন, হুজুরকে বলতে এখন হবে না। আমি কোন দিন বলতেছেন হাত তুলতে, রবিবার না বৃহস্পতি শুক্রবার? রবিবার কে কে পারবেন? রবিবারে রবিবার আমি আসলে পারবো। আমি বৃহস্পতিবারই পারবো। না বৃহস্পতিবার এখন থাক, এখন রবিবারে কে কে পারবেন ওটা বলেন, কয়জনে আমি পারবেন? পারবো। রবিবারে আমি রবিবারও পারবো, বৃহস্পতিবার পারবো, শুক্রবার পারবো, তিনটে আপনার কোনো সমস্যা নেই, ঠিক আছে। জি আমারও তাহলে সমস্যা নেই আপু। তাহলে কি 4 জন আপু, হয়েছে। রবি বৃহস্পতিবার কি হচ্ছে, দু একদিন কি হয়েছে এখানে রবিবার বৃহস্পতিবার গ্রুপ স্টাডি? হয়েছে তো, হয়েছে তো। বৃহস্পতিবারে আমি হয়েছে, রবিবার, রবিবারে হয় নাই। রবিবারে হয়েছে, আমি রবিবারে করছি, আমি তো বৃহস্পতিবারে বৃহস্পতিবার ঢুকেছিলাম পারি নাই। একদিন। কয়েকজন একদিন ছিল আপু রবিবারে? ওই আচ্ছা 7 জন মতো, মানে 6-7 জন আমরা এরকম ছিল। 7 জন ছিলাম, হ্যাঁ রোববার আমি করছি তো একটা, ওই যে ডলি আপা, দিলার আপা, তারপর ফ্রান্সের একটা আপু ছিল উনি। হ্যাঁ হ্যাঁ রোববারে হ্যাঁ, কয়টা থেকে ওই দিন আমি কয়টা? ছিলাম, হ্যাঁ। রোববারে কখন কয়টার টাইম?
বাংলাদেশেরটা সাড়ে সাতটা বাজে আর কি লিঙ্ক দিবে আর কি 7:30 বাজে। না 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 বাংলাদেশের টাইম 7টা থেকে থেকে 8টা। সাড়ে সাতটা বাজে হবে। সাড়ে 7টা 7:30 বাজে না, লিঙ্ক দেন। তাহলে 7 o'clock। 7টা থেকে 8টা। 8টা থেকে 7টা থেকে 8টা, 7 ও to 8। 7টা থেকে 7টা থেকে 8টা। তাও ভালো হয়। আমি তিনোটা টাইমই করতে পারবো, যেরকম আসসালামু হুজুরে আলাইকুম যেহেতু রহমতুল্লাহ। ওয়ালাইকুম সবাই সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমার এখানে একদম নেট চলতেছিল না, না ওয়াইফাই না মোবাইল নেট সবই বন্ধ হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা যা বলতেছিলাম তা বুঝতে পেরেছি সবাই, যেখানে যদি ইয়া সাকিন অথবা জের আসে তাহলে হুটা কি হয়ে যাবে, হি হয়ে যাবে। সবাই বুঝতে পেরেছেন? জি এখন আসেন আসেন মেন পড়ার দিকে আসি। এখন এটা হচ্ছে যে হু হুমা হুম, হা হুমা হুন না, কা কুমাকুম, কি কুমাকুম না, ই না। এখানে আমরা দেখেন যে সে, তারা দুজন, তারা সকলে, তুমি, তোমরা দুজন, তোমরা সকলে, আমি, আমরা। খেয়াল করেন। আর যে হলো তার, তাকে, তাদের দুজনের, তাদের দুজনকে, তাদের, তাদের সকলকে, তোমার, তোমাকে, তোমাদের দুজনের, তোমাদের দুজনকে, তোমাদের সকলের, তোমাদের সকলকে, আমার, আমাকে, আমাদের, আমাদেরকে। খেয়াল করেন, এই যে অ্যাটাচ প্রোনাউন আছে, দেখেন এখানে লেখা আছে অ্যাটাচ প্রোনাউন, অবজেক্টিভ এবং পদেসিভ। অবজেক্টিভ মানে কে যুক্ত অর্থ দিবে, আর পদেসিভ মানে বৈষম্যযুক্ত অর্থ প্রদান করবে। এগুলা কি তাহলে মানসুব এই মাজরুর? প্রোনাউন গুলো, হ্যাঁ, মানসুব মাজরুর এরকম কি? মানসুব মাজরুর, জি। এরকম কি? জবর এবং জেরের অর্থ জি। আমরা বলেছিলাম যে পেযুক্ত সব, জবরযুক্ত শব্দ সবসময় কে যুক্ত অর্থ দেয়, আর জের যুক্ত শব্দ সবসময় বৈষম্যযুক্ত অর্থ দেয়। তো এটা যখন এই হু হাটা, এগুলো কখনো জের অর্থ দেয়, কখনো জবর অর্থ দেয়। এখন কথা হচ্ছে বৈষম্যযুক্ত অর্থ কখন দিবে, আর কে যুক্ত অর্থ কখন দিবে। বৈষম্যযুক্ত অর্থ কখন দিবে এবং কে যুক্ত অর্থ কখন দিবে। আমরা গ্রামারে ক্লাসে কি কালিমা পড়েছিলাম না? কালিমা 3 প্রকার, ইসিম ফেল হরফ পড়েছিলাম। জি। খেয়াল করেন, আমরা পড়েছিলাম যে কালিমা 3 প্রকার, ইসিম ফিল হরফ। এই যে প্রণয়ন যেগুলো আছে, অ্যাটাচ প্রণয়ন, হু হুমা হুম, হা হুমা হুন না, কা কুমা কুম, কি কুমা কুন না, ই না, অনলি এই অ্যাটাচ প্রণয়ন গুলো খেয়াল করেন যদি এসিম এবং হরফের সাথে আসে তাহলে বৈষম্যযুক্ত অর্থ দিবে। কি বললাম? হরফের সাথে আসলে এই অ্যাটাচ প্রণয়ন যখন ইসিম এবং হরফের সাথে আসবে তখন বৈষম্যযুক্ত অর্থ দিবে। এই দুইটার সাথে আসলে কি দিবে? বৈষম্যযুক্ত অর্থ প্রদান করবে। আর ফেলে দুই চার পরে আসলে এগুলো কি দিবে? কে যুক্ত অর্থ দিবে। এই কথাটা বলেন দেখি কি বললাম। হুজুর হরফ কি অব্যয়? হরফ এটা কি বিশেষত ইসম, আর ফেল হলো ক্রিয়া, আর হরফটা অব্যয়। এই অ্যাড্রেস প্রোনাউন যখন হরফ এবং ইসমের পরে লেগে আসবে, ইসমের পরে কি হবে? অ্যাড্রেস হয়ে আসবে, ইসমের শেষ অক্ষরের সাথে অ্যাড্রেস হয়ে আসবে, তখন বৈষম্যযুক্ত অর্থ প্রদান করবে। আর যদি ফেলের পরে আসে তখন কি দিবে? কে অর্থ দিবে? কে হবে? কে অযুক্ত অর্থ প্রদান করবে। ওস্তাদ, ইসিম যদি হরফের সাথে আসে তাহলে র অর্থ দেবে, তাই না? আর ফেলের সাথে যদি হরফ আসে তাহলে কে অর্থ দেবে এটা? হরফ তো না, প্রোনাউন। ফেলে হু হুমা হুম, হা হুমা হুন না, এগুলো আচ্ছা আচ্ছা, প্রোনাউন। আচ্ছা, ও মানে ও ফেলের সাথে উস্তাদ যদি প্রোনাউন যুক্ত হয় বললাম তাহলে। কি অ্যাটাচ প্রোনাউন মানে অ্যাটাচ হয়ে আসবে, শব্দের শেষে আচ্ছা, লেগে আসবে। যদি জি এসি জি। এবং হরফের সাথে লেগে আসে তাহলে বৈষম্যযুক্ত অর্থ দিবে। আর ফেলের সাথে লেগে আসলে কে যুক্ত অর্থ দিবে। এক্সাম্পল দিয়ে দেখাই আপনাদেরকে। ওস্তাদ, এই জি, কথাটা আবার একটু বলেন তো। ফেলের বললাম সাথে হ্যাঁ, অ্যাটাচ প্রোনাউন যখন জি। ফেলের সাথে লেগে আসবে তখন এটা কে অর্থ দিবে, কে যুক্ত অর্থ প্রদান করবে।
জি ফেলের সাথে। ফেলের সাথে জি অ্যাটাচ হ্যাঁ প্রোনাউন ফেলের সাথে যখন আসবে তখন কে হবে, কে যুক্ত। হ্যাঁ। আর যখন এসি এবং ফেলের হরফের সাথে আসবে তখন বৈষম্যযুক্ত অর্থ দিবে। এসএম আর হার মানে হারফের সাথে আসবে তখন বয়শূন্য আর কি আসবে। অ্যাটাচ প্রোনাউন যখন ফেলের সাথে লেগে আসবে তখন কে অর্থ দিবে, আর এসি এবং হরফের সাথে লেগে আসলে বৈষম্যযুক্ত অর্থ দিবে। যেমন একটা এক্সাম্পল দিয়ে দেখাই। ফেলের পর লেগে আসে যেমন নাসর মানে সে সাহায্য করেছে। নাসর মানে কি, সে সাহায্য করেছে। শেষে কি আসলো, হু আসলো। কি আসলো, হু আসলো। তাহলে কি হবে, নাসরাহু সে তাকে সাহায্য করেছে। নাসরাহু মানে কি, সে তাকে সাহায্য করেছে। নাসারাহু হ্যাঁ মানে এখানে আর হুটা ইসিম তখন ফেলের কে সাথে কে লেগে হয়ে আসলে যাচ্ছে। তাহলে হু অর্থ দিবে। যেমন ধরেন কিতাবুন মানে কি, বই। কিতাবুন ইসিম ফেল না হরফ? ইসম। ইসিম। কিতাব বুহু, কিতাব বুহু তার বই। তাহলে নাসরাও সে তাকে সাহায্য করেছে, কিতাব বুহু তার বই। এবার হরফের সাথে একটা এক্সাম্পল দেন হুজুর। হরফের সাথে যেমন ফিহি যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। ফিহি মানে কি, ফি মানে মধ্যে, আর হি মানে তার। তার মধ্যে। তার মধ্যে। কথা বুঝতে পারলেন? তাহলে এসিম এবং ফেলের সাথে লেগে আসলে একটা প্রণাম, তখন কি হবে, তখন কি অর্থ দিবে? ইসম আর হরফ, হরফের ইসিম সাথে হরফের সাথে আসলে র অর্থ দেবে, যুক্ত অর্থ দিবে, আর র অর্থ ফেলের হবে। সাথে আসলে কে যুক্ত অর্থ কে দেবে। যুক্ত। ফেলের সাথে কি অর্থ দিবে, আর হলো এসিম এবং হরফের সাথে আসলে বৈষম্য অর্থ দিবে। এই যে কিতাবুহু তার বই, ফিহি তার মধ্যে, বিহি তার সাথে, বিমানে সাথে, হিমানে তার। বিহি তার সাথে, নাসরাহু সে তাকে সাহায্য করেছে, কতালাহু সে তাকে হত্যা করেছে। কতালাহু সে তাকে হত্যা করেছে। কতালা মানে হত্যা করা। এই কথাটা বললে আপনার আজকে ছুটি। কি কথাটা বললাম বলেন দেখি? কতলাহু। অ্যাটাচ প্রনাউন যখন ফেলের সাথে লেগে আসবে তখন কে অর্থ দিবে, আর ইসিম এবং কালিমা তিন প্রকার, ইসিম ফেল হরফ। ফেলের সাথে লেগে আসলে কে অর্থ দিবে, আর ইসিম এবং হরফের সাথে লেগে আসলে বৈষম্যযুক্ত অর্থ প্রদান করবে। বলেন। কালেমা তিন প্রোনাউন লেগে আসলে কে অর্থ দিবে? অ্যাটাচ প্রোনাউনের যখন ফেল লেগে হরফ আসবে তখন কে হবে, আর অ্যাটাচ প্রোনাউনের সাথে তো এসএম বা হারফে যখন বয় শূন্য আসবে তখন বয় শূন্য আসবে, এতটুকু বুঝছি। অ্যাটাচ প্রোনাউন যখন ইসম এবং হারফের সাথে লেগে আসবে তখন রয়ের অর্থ দিবে, ঠিক আসবে জি। আর অ্যাটাচ প্রোনাউন যখন ফেলের সাথে লেগে আসবে তখন কে যুক্ত অর্থ কে দিবে। অর্থ দিবে। ধন্যবাদ। আরেকজন অ্যাটাচ বলেন দেখি। প্রোনাউন নাসরাহু সে তাকে অ্যাটাচ সাহায্য প্রোনাউন করেছে। যখন ইসম আর হরফের সাথে আসবে তখন র অর্থ দিবে, মানে পসেসিভ। আর অ্যাটাচ প্রোনাউন যখন ফেলের সাথে আসবে তখন কে অর্থ দিবে, দ্যাট মিন্স অবজেক্টিভ। অ্যাটাচ প্রোনাউন যখন ইসিম ও হরফের সাথে আসবে তখন র অর্থ দেবে,
আর যদি ফেলের সাথে আসে তাহলে কে অর্থ দেবে? এটা আর কেউ বলবেন? এটা প্রোনাউন জি যখন ওস্তাদ। ফেলের সাথে যুক্ত হবে তখন কে অর্থ দেবে, আর এটা প্রোনাউন যখন ইসমুন আর হারফের সাথে যুক্ত হয়ে আসবে লিকার তখন র অর্থ দেবে। আমি বলবো উস্তাদ হুজুর। আরো কিছু এক্সাম্পল দেওয়া যাবে? হ্যাঁ, আরো কিছু এক্সাম্পল দিয়ে বলা যাবে? আরো দেওয়া যাবে, আরো দেওয়া যাবে। সব যে এখন ছুটি কোরআন ছিল। শরীফ থেকে দিই, কোরআন শরীফ থেকে দিই, তবে যাতে করে কাজ সহজ হয়ে যায়। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلك الكتاب لا ريب فيه في মানে মধ্যে হি মানে কি তার 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 মধ্যে الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة مما رزقناهم রযাকনা রযাকনা একটা ভার্ব, তার সাথে আসছে হুম, তাদেরকে আমি রিজিক দেই। দেখি গায়বে দিওয়ানে আমি তাদেরকে যে রিজিক দিয়েছি, রাযাকনাহুম মিম্মা রাযাকনাহুম, তাদেরকে যে রিজিক দিয়েছি, এই যে কে রাযাকনা, আমি রিজিক দিয়েছি হুম তাদেরকে। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, কোথাও যদি কি অর্থ না লেখে তাহলে মনে করুন অর্থ ভুল লেখছে। ওয়াল্লাযিনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, এতে কা আসছে, ইলার পর আসছে। তে কা ইলা কুমা হরফ। ইলাই হুমা হুম হা ইলাটা হুমা হুন্না কা কুমা কুম না, কি ইলাটা কুমা হুন্না। ইলা হলো ইলার পরে কি আসছে? কা আসছে, তোমার প্রতি। ইলা মানে কি দিকে বা প্রতি, খানো যাইতায়। তাহলে কা আসছে হ্যাঁ, আইয়ো তো। কথা ইলা হরফ বলেন না না, কেন? হরফের সাথে। ইলা তো হরফ, জি। কা অর্থ একটা প্রণাম তোমার। ওমা উনজিলা মিন ক্বাবলিকা, ইদা ক্বাবলিকা তোমার পূর্বে, ক্বাবলি মানে পূর্বে, কা মানে তোমার, ক্বাবলি এটা আচ্ছা। হরফ। ইসিম হোক হরফ হোক, ইসিম বলে ইসিমের শুরুতে আসে, বাট এটা ইসিম না, হরফ এটা। ইসিমের সঙ্গে বলছে না যে মুখ থেকে বের হওয়ার সাথে সাথে অর্থ বুঝে আসে, অর্থ বুঝে না আসলে সেটা ইসিম হবে না। ইলা অর্থ কি অর্থ বুঝে আসে? ইলা মানে প্রতি, কি অর্থ বুঝে, যেমন তো ইলা বাক্যের মধ্যে ব্যবহার না করবে সে মধ্যে অর্থ দিবে না। কাবলুন মানে পূর্বে, কি বলবে পূর্ব অর্থ হলে কি বুঝবেন? তাহলে বাক্যের মধ্যে ব্যবহার না হলে অর্থ প্রদান করবে না, তাহলে এটা কি হরফ। হরফ। জি। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এতে তাদের রবের, এই যে রব মানে প্রতিপালক, আর হিম মানে কি তাদের, এই যে ইসমের সাথে লেগে আসছে, ঠিক আছে। উলাইকা হুমুল মুফলিহুন, এই দেখে কারোর সাথে লেগে আসে নাই, এই যারা অর্থ দিছে হুম তারা। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম, এই যে কালা হরফ জার। এর উপর আলার সুকুন। পরে কি হিম আসছে। আংদারতা আংদারতা বার, তারপর আসছে নিশ্চয় যারা কুফরি করেছে তুমি তাদেরকে সতর্ক করো কিংবা না করো। আংদারতা, এই যে আংদারতা হুজুর আংদারতা, তুমি তাদেরকে হুম তাদেরকে আংদারতা তো সতর্ক করো, আংদারতা হুম তুমি তাদেরকে সতর্ক করো আর না করো, এই কি অর্থ আসছে? হুজুর তাদেরকে, হরফটা আলাদা করা একটু কঠিন সেন্টেন্সের মধ্যে। হ্যাঁ, হরফটা ফেল ফেল আর ইসমটা বোঝা যায়, কিন্তু হরফটা একটু আলাদা করা আরো আরো সেন্টেন্সের সহজ, মধ্যে। আরো আরো সহজ। আচ্ছা, আমি নির্দিষ্ট করে। দেখাই দিচ্ছি আপনাকে, দাঁড়ান। হরফটা কি অব্যয়? এটা কি বাংলা কি অব্যয় নাকি? অব্যয়, হরফ। হরফ মানে আচ্ছা, অব্যয়। এই যে স্ক্রিন দেখেন, আপনাদের এটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, এটা হলো হরফ, এগুলো হলো হরফ, এগুলো মূল যার সাথে লেগে আসে মূলত এগুলোর সাথে লেগে আসে। বি হুম লিকা আন ইলা হাত্তা, ফি মিন মুদ মুংদু, আলা ফাওকা তাহতা আমামা খালফা ওয়ারা, বাইনা আইন্দা ক্বাবলা বাদা ওয়া তা খলা আদা হাসা রুব্বা, এগুলো কি হরফ, এগুলো মুখস্থ করতে হবে। এটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, আপনারা এগুলো অর্থ মুখস্থ আমি ক্লাসে করে আসবেন ইনশাআল্লাহ।
এটা ইনশাল্লাহ। তো হরফ। অনেক বলতে তো হরফ চিনে নাই, দিলে এগুলো হরফ। على فوق تحت أمام خلف وراء بين عند قبل بعد وتا عدا حاشا رب. عند قبل بعد طلع إلى التحريم المسلم خلف وراء عند قبل وتا خلف شرب. গ্রুপে দিয়ে দিয়েছি হরফ গুলো করে, আর মেলা এমনি মুখস্থ করে নিয়ে রাখতো, তাই এই চান্সে করে ফেলবেন। জি, থ্যাংক ইউ হুজুর। জি। চলে গেছে লেখা হলো না। আচ্ছা, গ্রুপ স্টাডিতে কি করবেন, মানে এটা কি আগে থেকে বলে দেন, মানে কি কোন টপিকসটা নিয়ে আলোচনা হবে এরকম কিছু, নাকি যেটা পড়াইছে ওটা নিয়ে আলোচনা করতে হবে? যারা করছে তারা বলতে পারবে, আমি এখন একদিনও জয়েন হইনি। ও, আমার মতে মনে হয় যেগুলা, আমরা যেটা যেটা নতুন ক্লাস করছিলাম সেটা হইতেছে সেটা করার পাশাপাশি যখন এটা করলে ভালো হয়, যেরকম মনে করেন আজকে এই আগের ক্লাসটা গুলা হইলো, রিভিশন না? ঠিক আছে, আজকে যে ক্লাসটা হইলো সেটা আগে পড়া শেষ করে, মানে সেটা প্র্যাকটিস করে পরে পেছনের পড়াটা রিভিশন, না হলে পেছনের পড়া তো ভুলে যাওয়ার সম্ভাবনা আছে, তাই না? তো আমার মনে হয় যে এরকম করলে ভালো হয়, কিংবা ওর ওইটা করলেও ভালো হয়, যেরকম আগেটা রিভিশন করে কিংবা সামনেটা, ঠিক আছে। আর না হলে আগের পড়াটা মনে করেন যে বেশি থাকে, সেক্ষেত্রে এইভাবে করলে ভালো হয় যে প্রথমে ক্লাসের পড়াটা শেষ করে প্র্যাকটিস করে তারপরে আগের থেকে অল্প অল্প করে প্র্যাকটিস করলে, ঠিক আছে, এটা করলে ভালো হয় না? হ্যাঁ, হ্যাঁ। যে কারণে প্রতিদিনের পড়াটা প্র্যাকটিস হয়ে গেলে হুজুরকে পড়া দিতে সহজ হবে। আচ্ছা আর তাহলে ঠিক দেন আছে, আজকে এতটুকু। হ্যাঁ, আমাদের নেট অনেক ডিস্টার্ব করেছে আজকে। যে ঠিক ওস্তাদ আছে ঠিক হুজুর, আছে, গ্রুপটা আজকে এতটুকু শীটটা তো ইনশাআল্লাহ। গ্রুপে, হ্যাঁ, আমাকে শুনতে পাচ্ছেন? জি জি আজকে নেট অনেক শীটটা ডিস্টার্ব করে, শীত ওস্তাদ, দিয়ে দিচ্ছি আপনার আমি। ক্লাসটা কি একদিনই কতদিন হয়? একদিনই হয় সপ্তাহে? না, আমাদের সপ্তাহে 3 দিন ক্লাস হয়, শনি সোম বুধ। ও আচ্ছা, 7:30 থেকে নাকি 8:30 থেকে জি, 9:30? 7:30 থেকে 8:30, 9:30, 8:30, ও 8:30 থেকে 9:30 পর্যন্ত হয়। আচ্ছা, ঠিক আছে, তো ভালো থাকবেন সবাই, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া আচ্ছা। বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।